আমি সেদিনকে দেখাই দিয়েছিলাম তোমাদের ইনসার্টের ভিতরে এগুলার কাজ শেষ করে দিছি, ছিল না তোমরা? যেরকম হচ্ছে চার্ট, স্মার্ট আর্ট, চার্টের কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ গ্রাফের কাজগুলো করতে হলে এই চার্ট বা এগুলার কাজ জানা লাগবে। আসুনি, ভালো করছো। না আসলে আমি কী করবো, তোমাদের কি জোর করে ধরে নিয়ে আসবো, তাই না? যেরকম একজন বুঝলে বেশি চলে গেল, যাও যা করার ব্যাপার। কতগুলো জিনিসকে আমরা ধরি না, বুঝছো? আমরা যদি ধরি না ঠিক মতোই ধরবো, বুঝছো? মানে কতগুলো জিনিসকে আমরা অ্যাভয়েড করি, যে যাক স্টুডেন্টরা যেন কোনো ইয়েতে না পড়ে। ধরবো তখন সেইভাবে ধরা ধরবো, যেন বের না হতে পারে। ঠিক আছে, আমরা যদি ধরি বুঝবা সেই ধরা ধরবো। রাগ, অনেক রাগ আছে, কিছু রাগ আছে আমারও রাগ যখন দেখো তখন উঠতে পারবে না। এবার যারা থার্ড ইয়ার আছে তারা ক্যান্দে হুশ পাবে না, দেখো ফোর্থ ইয়ারে উঠতে পারা ক্যান্দে হুশ পাবে না। আমরা বলে রাখলাম তারা যে বেয়াদবি করছে আমাদের স্যারদের সঙ্গে। এই যেখানে একটা ছেলে বসে আছে, তুমি কোথায় প্রাইভেট পড়ো না পড়ো এটা তোমার পার্সোনাল ব্যাপার। তুমি হিসাব বিজ্ঞান বিভাগে স্ট্যাটাস দাও রাজু স্যার, রাজু ভাই, রাজু স্যার, ঠিক আছে, রাজু স্যার ক্লাস ইয়েতে দেওয়া হয়। ওই ছেলে ডেকে নিয়ে এসে ও বুঝতে পারেনি, পরে আসে হুশ পায় না, বুঝছো? আমরা যখন ধরবো আমাদের ধরার মতোই ধরবো, যে জায়গা ধরলে তোমরা বেরোতে পারবে। আর একটা কথা বলে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয় বিভাজিত হচ্ছে। এই যে রমরমা তোমরা রেজাল্ট করতেছো না, এই রমরমার রেজাল্টটা বন্ধ হয়ে যাবে। আমরা রাজশাহী ভার্সিটি আন্ডারে করবো। রাজশাহী ভার্সিটি ছেলেপেলেরা, স্যাররা কখনো চাইবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা ভালো রেজাল্ট করুক, আমাদের ভার্সিটির চেয়ে রমরমা যে রেজাল্ট করতেছো না এই রেজাল্ট বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সুখে আছে তো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে, এবার সুখ বাইরে হবে। আস্তে আস্তে মানে কি, জুড়ে জুড়ে হবে এবার। সরকার কমিটি গঠন করে দিছে, বলতিছে এই ইয়ের মধ্যে আপনারা সিদ্ধান্ত নেন আপনারা যাবেন কিনা। অবশ্য রাজশাহী ভার্সিটি ইয়ে দিছে, কিছু শর্ত দিছে যে আমরা নিব না, আমরা নিতে যাচ্ছি না, 8টা জেলার দায়িত্ব নিতে যাচ্ছি না। তে জাতীয় বিশ্ববিদ্যালয় একবার রাজশাহী ভার্সিটি আন্ডারে ছিল কত সালের দিকে, তখন ভাইভাতে সর্বোচ্চ দেওয়া হচ্ছিল 23-24। তোমরা এখন বলো যে স্যার ভাইভাতে মার্ক কেন কম দেন, 23-24 দিচ্ছিল সর্বোচ্চ ভাইবা মান। এটা হচ্ছে সর্বোচ্চ 23-24, 50। তখন জাতীয় বিশ্ববিদ্যালয় গ্যারেন্টি পেপারের উপর লিখে দিচ্ছিল কেউ ফার্স্ট ক্লাস পাবে না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, গ্যারেন্টি পেপারের উপর। ঠিক আছে, তোমাদের নাজমুল স্যারকে বলো যে আপনি সময় কয়টা ফার্স্ট ক্লাস, নাজমুল স্যার বলছিল এই নাজমুল স্যার কেউ যদি পায় আমি পাবো, ওই নাজমুল স্যারই ফার্স্ট ক্লাস পাচ্ছে। ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্যারান্টি পেপারের পর সারা বছর তুমি জীবনও পাবা না, সে রিপোর্ট ভঙ্গ করে দিচ্ছে। এখন তোমরা অহরহ ফার্স্ট ক্লাস পাও না, তখন বুঝতে পারবা কত ফার্স্ট ক্লাস পাও। পাইচারের কাজগুলো দেখাইছি কিভাবে, দেখো এই পাইচারগুলোকে বলা হয় এক একটা আমাদের রেখা, যেরকম বাজেট ঘোষণা করে না, বাজেটের খাতগুলোকে দেখাতে হয়। তো আমাদের এখানে পাইচারের কাজগুলোর মধ্যে এই একই কাজ। তুমি যখনই কোনো কিছু এখানে চার্টের মধ্যে ঢুকবা, তখন সেই চার্টের ভিতরে সাপোজ আমি এটাকে বন্ধ করে দিই, ডিলিট করে দিলাম। ইনসার্টের ভিতরে ঢুকার পরেই তোমরা যখন এখানে চার্টের ভিতরে ঢুকবা, তখন এখানে অনেকগুলো অপশন পাবা, কলামস পাবা, লাইন পাবা, পি পাবা। এগুলো কিন্তু একটা গ্রাফ, এমন এমন গ্রাফের নাম দেখবা যেটা কখনো দেখোনি, যেরকম মাকড়সার জাল। এটা কি বুঝো? এটা আবহাওয়াবিদদের দেখানো হয় যে আবহাওয়ার এটা হয়, কিন্তু সচরাচর আমরা কলাম, লাইন, পি এগুলাতে অভ্যস্ত। তো পিটা জিনিসটা তোমরা যখনই পিটা ওপেন করবা, পিনের এখানে অনেক ডিজাইন আছে, তোমরা যে কোনো একটা ডিজাইনকে সিলেক্ট করে ওকে দেওয়া মাত্রই আমাদের দুইটা অংশ খুলে যাবে। একটা হচ্ছে ডাটা সাবমিট এক্সেল ফাইল, আর একটা হচ্ছে তোমাদের হচ্ছে এই যে এটা, মানে একটা হচ্ছে এটা। তো এটার অংশগুলোর মধ্যে এখানে পাবা হচ্ছে কলাম পাবা, তাই না? আর এখানে পাবা হচ্ছে তোমাদের মান পাবা। তো সাধারণত পি এর মান একটাই থাকে, কলামগুলো অনেকগুলো হতে পারে। পি এর মানকে একটু দেখা দিই। এখানে তোমাদের দুইটা অংশ পাবা, একটা হচ্ছে নাম দিবা, যেরকম এখানে নাম দিলে হচ্ছে, একটা নাম দিলে হচ্ছে ঢাকা, ঢাকা বিভাগের জনসংখ্যা কত ছিল, তাই না? আরেকটা দিলে হচ্ছে রাজশাহী, আরেকটা দিলে হচ্ছে বগুড়া, বগুড়া বিভাগ হবে 12 তারিখে। সব তো সিটি ঘোষণা করতে পারে। আরেকটা দিলে যাও, দিয়ে দিলাম। তো ঢাকার জনসংখ্যা তুমি এখন মানগুলো দিতে থাকো। ঢাকার জনসংখ্যা মান ছিল হচ্ছে এক সময় ছিল হচ্ছে 102,
দেখো মানগুলো কি বেশি হচ্ছে না? আর এখানে মান ছিল হচ্ছে 115, 150 বৃদ্ধি পেয়েছে না? আর এখানে ছিল 135, এখন দিলে আর এখানে দিলে 111.5 মান বাড়িয়েছে না? এটা তোমরা যদি বলো 100-র ভিতরে ধরো সেই হিসেবে ধরবে, কারণ এটা 360 ডিগ্রি করবে। আমার নাই, ঠিক আছে। আর যদি 10-এর ভিতরে দেখো এই মানগুলো কিন্তু এরকম ছোট ছোট হয়ে যাবে। তোমরা যে কোনো রেখা যে কোনো ভাবে এটা নিতে পারো, 100-র ভিতরেও ধরতে পারো, এর ভিতরেও ধরতে পারো। এটা হচ্ছে দেখো ঢাকাতে মনে করো সাপোজ 2001-এ আমরা আদমশুমারি কয় বছর পর পর করি? তাহলে আদমশুমারি 2001-এ করার পর 2011-তে করার পর আমরা দেখতে পারলাম যে আমাদের ঢাকাতে জনসংখ্যা বৃদ্ধি পাইছে 102% হারে। দেখো ঢাকার জনসংখ্যা 102। আর একটু ইয়ে দেখাই, রাজশাহীতে জনসংখ্যা বৃদ্ধি পাইছে 88% হারে, বগুড়া জনসংখ্যা বৃদ্ধি পাইছে 55 হারে, এবং আরেকটা যেটা নাম জানি না, যে বিভাগটা হইতে পারে ওটা হচ্ছে গোপালগঞ্জ, গোপালগঞ্জ, ঠিক আছে, সেটা হচ্ছে 44 হারে হইতে পারে। এখন যদি বলো না আরো আমাদের বিভাগ কয়টা? 9টা। ময়মনসিংহ হয়ে গেছে কিন্তু 9টা, ঠিক আছে, ঠিক আছে। এই বগুড়া বিভাগ হবে। দেখো রংপুর বিভাগ ছিল, রংপুর বিভাগ পাইছে 23% হারে, তাই না? এখন দেখো এগুলো এক একটা মান তুমি ইচ্ছে করলে আরো বাড়াই নিতে পারো, রংপুর আরো দিতে পারো, আরো নাম দিতে পারো যদি তোমার মনে হয়, কিন্তু মাস্ট বি এই রেখাগুলোকে তোমার বৃদ্ধি করে নিতে হবে। বুঝতে পারছো? যে রেখার মানগুলোকে দিবা সেটা এখানে বৃদ্ধি করে নিতে হবে। এখন এগুলা যেগুলা মান দিবা এখানে এগুলা ইনক্লুড হতে থাকবে। বুঝতে পারছো? এখন প্রশ্ন হলো কোনটা বুঝবা কিভাবে, কোনটা চিটাগাং কোনটা। হ্যাঁ, এখানে দেখো ঢাকার কালারটা দেওয়া আছে কি এটা। এখন যদি বলো না ঢাকার কালার আর ইয়ার কালার, এটা কি কালার? এটা হচ্ছে এই কালার এক হয়ে গেছে, তাই না? যে তুমি ইচ্ছা করলে এখানে ক্লিক করে ঢাকার কালার যখনই কোনো কিছুর উপর ডবল ক্লিক করবা দেখো ওই জিনিসটা সিলেক্ট হবে। এখানে একটা সিলেক্ট করা মানে কি পুরোটা সিলেক্ট হওয়া, তাই না? আর এই জায়গাতে ক্লিক করা দেখো এই 3টা বিন্দু সৃষ্টি হয়েছে, তাহলে ফলে একটু সিলেক্ট হয়েছে। এখন ইচ্ছা করলে তুমি এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে দিতে পারো ফরম্যাট থেকে। যদি মনে করো আমি এটার কালার এটা নিব, তাই না, দিয়ে দিলাম। যদি বলো না আমি এটার কালার এটা দিয়ে দেবো, দিয়ে দিতে পারো, তোমার যেটা মনে হয় সেই ধরনের কালার দিতে পারো। যদি বলো আমি এখানে ছবি অ্যাড করব, একটা ড্যাশিং ছবি দিই, আসছে ছবি, দেখো চলে আসছে, যা খুশি দিতে পারবা। এই যে এখানে ক্লিক করলা, করার পর ফরম্যাটে গেলাম, এখানে একটা অপশন পাবা দেখো পিকচার। পিকচারে গিয়ে যে কোনো ধরনের ছবিকে তুমি এখানে অ্যাড করে দিতে পারবা। আসছে না? এখন যদি মনে করো যে আমার এই স্টাইলটা পছন্দ হচ্ছে না, মানে এই টাইপের স্টাইলটা আমার পছন্দ হচ্ছে না, ঠিক আছে, কই গেল, কি ব্যাপার? আমার এই স্টাইলটা পছন্দ হচ্ছে না, আমি এইভাবে নিব না, লেখাগুলোর প্রতিটা ইয়ার লেখা থাকবে ওর পরে। তুমি এখানে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে, যেটা খুশি সেটা দেখতে পারো। দেখো নাম লেখা আছে বগুড়া, পার্সেন্টেজও লেখা আছে। তুমি যদি বলো না এটা দিয়ে দেবো, এরকমও নিতে পারবা, নামও আছে পার্সেন্টেজ আছে, আবার এটার নামগুলোও দিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? আবার যদি বলো না আমি এখান থেকে এটা করে নিব, এটাও করে নিতে পারবা, তুমি যেটা খুশি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবা। বুঝতে পারছো? আর এখানে যদি বলো যে না আমি এটা ডিজাইনটা চেঞ্জ করব, আমি এই পাই নিব না কলাম নিব, সিলেক্ট করে দিব, কলাম স্টাইল হয়ে যাবে এটা। দেখো কলাম স্টাইল হয়ে গেল, তাই না? যদি বলো এটার ডাটাগুলোকে আরো বেশি তৈরি করে নিব, এখন তৈরি করে নিতে পারবা। এডিটে যাবা, এডিট দিলে আমাদের এক্সেল ফাইলটা খুলে যাবে, তখন এটাকে তুমি টেনে নিলা, এখানকার একটা কলামের নাম দিলা যে 2010, 2015, আর এটা
2020। এখন এগুলা ডাটার মানগুলো দিতে থাকো। ওই হলো তাই না? দেখো এখানে আরো কলম তৈরি হচ্ছে। যদি বলো আমি কলম স্টাইল চেঞ্জ করে নিব, জাস্ট এখানে ক্লিক করবা, এই কলম যদি স্টাইল নিতে চাও এরকম হয়ে যাবে। যে ধরনের স্টাইল মানে মনে করো একটা কাঠামো তৈরি করলে ওরকম তৈরি হতেই থাকবে। দেখো এখানে তৈরি হয়ে যায়নি? দেখো কলম তৈরি হচ্ছে না এক একটা। এইভাবে তুমি যত পারো কলমগুলো তৈরি করে নিতে পারো যদি তোমার মনে হয়। দেখো একটা একবার বৃদ্ধি পেয়ে গেছে। এখন প্রশ্ন হলো আমি যদি মাইনাস পয়েন্ট নিই কি হবে? মাইনাস আসতে পারে না? এটা এক্সেলে যখন আমি শিখাবো তখন, এখন শিখে লাভ নেই, এটা শেষ হওয়ার পরে। যদি আমি সাপোজ কোনো ডাটার মান মাইনাস আছে, -99 আসলো, দেখো ডাটার মান কার মধ্যে ঢুকে গেল? নিচের দিকে ঢুকলো না? আমরা জানি ভূমি বরাবর উপর দিকে হলে প্লাস, নিচের দিকে হলে মাইনাস। ভূমি কি নিচের দিকে মাইনাস আসেনি? যে কোনো সময় জনসংখ্যা আসতে পারে মাইনাসের দিকে। বিশ্বের অনেক দেশগুলো আছে যেগুলো জনসংখ্যা মাইনাস, তার মধ্যে একটা অনেকগুলো দেশ আছে। তো এখান থেকে ক্লিক করে তোমরা এখান থেকে যে কোনো স্টাইল এটা রূপান্তর করে নিতে পারবা। বুঝতে পারছো? এটা মনে করবা একটা সিম্পল, যদিও ওই দিন আমি তোমাদের যারা ছিল তাদেরকে আমি ডিটেলস দেখাইছি। বুঝতে পারছো? আজকে আর ডিটেলস দেখানো সম্ভব না, যেটুকু দেখালাম একটু জ্ঞান আছে। ওকে, আমি তারপরে বলে দেব কোথায় এগুলো পাবা। দেখো কাল আমি এই পর্যন্ত শেষ করে দিছি। আজকে কয়েকটা জিনিস দেখাই দেবো, কালকে একবারে মেন জিনিস ঢুকাই দেবো। এটা হচ্ছে ইকুয়েশনের কাজ, অর্থাৎ গাণিতিক ট্রামের কাজ। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফুটার, হেডার, ফুটার আর হচ্ছে পেজ নাম্বার। তোমরা যখন ট্রাম পেপার তৈরি করবা তখন হেডলাইন হিসেবে যে কোনো একটা জিনিস দিয়ে দিতে হয়। যেরকম আজিজুল্লাহ কলেজ সবসময় থাকবে এখানে লেখা, আজিজুল্লাহ কলেজ ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। তাহলে এখানে দেখো হেডার নামে একটা অপশনে ক্লিক করবা, করার পর এখানে ক্লিক করা মাত্রই দেখবা এইখানে একটা জায়গা আছে, সেখানে তুমি লিখে দিলে কি গভর্নমেন্ট আজিজুল্লাহ কলেজ। প্যাড তৈরি করে না, এই প্যাডের কাজ কিন্তু এইভাবে করা হয়। এখানে ক্লোজ দেওয়ার পরই দেখবা আজিজুল্লাহ কলেজ লেখাটা হয়। এখানে কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। এখন তুমি ইন্টার টিপে যতগুলো পেজেই যাবা দেখবা আজিজুল্লাহ কলেজ আমার ওই ইয়ের মধ্যে তৈরি করাই আছে। দেখো আছে না? এটা কিন্তু সব পেজেই বাধ্যতামূলকভাবে থাকবে। তুমি যদি এখান থেকে যদি বলো না এডিট হেডারে যাও, এখানে নামগুলো ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারো। বুঝতে পারছো? এখন যদি বলো না আমি এটা পজিশনটা নিব এই জায়গা, তাও আসবে। জিনিসটা আমি একটু দেখাই দিই। তুমি যদি বলো আমি এটার পজিশনটা এরকম নিব, তাহলে এখানে তুমি লেখাটাকে সিলেক্ট করে দাও ভি দ্বারা, তাহলে দেখো এটার পজিশনটা এখানে সবসময় থাকবে। এটা সাধারণত আমরা প্যাডগুলোতে দেখি, তাই না? এইভাবে তুমি যত পারো এই হেডার ফুটারগুলোকে নিতে পারবা যদি তোমার যেটা পছন্দ। অনেক সময় অনেক বড় থাকে না, আজিজুল্লাহ কলেজ ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এরকম নিয়ে নিতে পারো। নিয়ে এখানে ক্লোজ করে দিলে দেখবা এটা সারা জীবন থেকে যাবে। কারণ ট্রাম্প পেপার যখন তৈরি করবা এই ধরনের জিনিসগুলো তোমরা ব্যবহার করবা। বুঝতে পারছো? হেডারের কাজ যদি তোমরা বুঝতে পারো তাহলে মাস্ট বি তোমরা, এখন একটা জিনিস শিখাইলে কি এই জিনিসটা আমি রাখবো না, মানে আমি এটাকে ডিলিট করে দেবো। কিভাবে ডিলিট করবা? এখানে একটা অপশন আছে দেখো, এডিটের পরে আর একটা অপশন আছে রিমুভ হেডার। এখানে ক্লিক করা মাত্র দেখো হেডারটা রিমুভ হয়ে গেছে। এখন কি আর আছে বলো? তাহলে হেডার দাও শিখলে। এখন দেখি ফুটার, হেড যদি মাথা হয়, ফুট মানে কি? পা। এই দেখো পা, পায়ের নিচে দিয়ে দিলা, তোমার নাম টাম দিয়ে দিলা। বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো মনে রাখবা, হেডার ফুটার দেওয়া যায়, সারা জীবন এখানে থেকে যাবে। আরেকটা অপশন আছে এখানে দেখো পেজ নাম্বার দাও। পেজ নাম্বার খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি যখন পেজগুলোকে দিবা নাম্বারিং করতে হবে। তো পেজ নাম্বার যদি এখানে ক্লিক করো, এখানে আছে টপ পেজ নাম্বার। পেজের টপে তিনটা অংশ আছে, রাইট, সেন্টার, লেফট। যদি রাইটে দাও দেখবে এখানে পেজ নাম্বার আসছে কত? 1। ঠিক আছে, ক্লোজ করে দেওয়ার পর দেখবে পেজ নাম্বার 1। এখন যদি ইন্টার টিপে সারাদিন ধরে রাখো, অটোমেটিকলি তোমার পেজ নাম্বারগুলো ক্রিয়েট হতে থাকবে 1 থেকে যতদূর পর্যন্ত তুমি যাইতে চাও। ইনসার্টের ভিতরে যদি বলো পেজ নাম্বার আমি বটম নিব, বটম আছে।
পেজ মার্জিন, অর্থাৎ পেজ নাম্বারটা মার্জিন আকারে থাকবে, অনেক সময় এটা থাকে না, দেখো তো, অর্থাৎ কোনো এক কোণাতে থাকা। সবচেয়ে আমার এই স্টাইলগুলো ভালো লাগে, যেটার পেজটা একটু আছে, কারণ যখন আমরা খাতা উঠাই না তখন এইটাই কিন্তু আমাদের চোখে পড়ে। আর এখানে পেজ নাম্বারটা দিলে পুরো পেজটাকে উল্টে আমরা, ইংলিশ রাইটার বইয়ের বেশি আছে। হ্যাঁ ঠিক আছে। পেজ মার্জিনের অনেকগুলো অপশনের মধ্যে এগুলো একটা অপশন আছে, এই একবারে মিডিল আছে, একটা একবারে মধ্যে আছে। তুমি যেটা বলতেছো না এগুলা এগুলার মধ্যেই আছে। লেখার চতুর্দিকে একটা ডিজাইন করেছে মার্জিন ওটা খোঁজা লাগবে কার মধ্যে আছে, অনেকগুলো এখানে স্টাইল আছে, দেখতে পারো। লেখা চতুর্দিকে দেখি এরকম চাচ্ছ, এরকম চাচ্ছ, ওটা তাহলে ওই যে পেজ বর্ডার দিয়ে তারপর নাম্বারিং করে নাও। জিনিসটা বুঝুনি, তোমার তো এখানে একটা শিখাই দিছিলাম। এখান থেকে ক্লিক করে পুরো পেজটাকে একটা বর্ডারের মধ্যে নিয়ে আসো, এখন নাম্বার দাও। এই যে এখান থেকে গিয়ে তোমরা এই যে এখানে ক্লিক করে এখানে পেজ বর্ডার আছে না, পেজ বর্ডার একটু শিখেছি তোমাদের, এখান থেকে যে কোনো একটা বর্ডার নিয়ে নাও। এখন পেজ নাম্বারটা দিয়ে দাও, রেখাও দিতে পারবো এখানে। তুমি রেখা দিবা মানে কি, এরকম এরকম রেখা দিবা, হ্যাঁ দিতে পারবো। এখন পেজ নাম্বার দাও, সমস্যা নেই তো, তুমি যে কোনো স্টাইল করতে পারবে, কিন্তু পেজ নাম্বার কোথায় আছে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে পেজ নাম্বার কী আকারে দিবা, ক্লিক করার পরে অনেকগুলো স্টাইল আছে, ঠিক আছে। 2013-তে আরও বেশি আছে, 2010-এ মোটামুটি আছে। এখান থেকে যে কোনো স্টাইলটা নিয়ে নিতে পারো, চয়েস যেটা তোমার পছন্দ হয়। কারণ তুমি তোমার ট্রাম্প পেপার তৈরি করবে তোমার নিজের হাতে, যেটা দরকার সেই স্টাইলটা তুমি দিবা তোমার মতো করে, বুঝতে পারছো। তারপর দেখো টেক্সট বক্স, এটার কাজটা হচ্ছে তোমাদের অনেক সময় অনেক উদ্ধৃতি দিতে হয় না, এইরকম টেক্সট বক্সের মতো কাজ করতে পারবা। এই বক্স আর আগেকার বক্সের কাজ একই, রিমুভ করে দিয়ে যেটা লিখবো সেটাই সারা জীবন থেকে যাবে, একই কাজ কিন্তু এটা। আর হচ্ছে ইনসার্ট থেকে আসছে ওয়াল আর্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, যে লেখাটার মধ্যে ভ্যারিয়েশন আনা, তাই না। ওয়াল আর্টটা যদি এখানে ক্লিক করো, এখানে তুমি লেখলা হচ্ছে বাংলাদেশ, এই বাংলাদেশকে তুমি কত রকম স্টাইল করতে পারবা, এগুলা কাজ মনে হয় তোমাদের আগে অনেকবার দেখাইছি, তাই না। যেরকম বর্ডার কি নিবা, এই লেখার স্টাইলটা কি নিবা, হলো না বাংলাদেশ। এখন এই লেখাটাকে ঘুরাই নিবা না পেঁচাই নিবা, ক্লিক করার পর এই যে এখানে একটা 3D অপশনের ওই অপশনটা করি, লেখাটাকে ঘুরাই নেওয়া যায়, এই যে ঘুরে গেছে না। এই যে এখান থেকে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এটা করে দিলে এরকম হবে, এটা দিলে এরকম হবে, এটা দিলে এরকম হবে, যেটা খুশি সেটা, বুঝতে পারছো, হয়েছে না। এখন যদি বলো এটার ভিতরে আমি কালার দিব, তাই না, 5-6টা কালার দিব, আমি এটাও কিন্তু তোমাদের শিখাই দিছি, কারো কি মনে আছে নাকি বলো, 5-6টা কালার দেওয়া শিখাইনি, এটা আমার দোষ। দেখো এখানে কালার দিবা, কটা নিলাম, আরেকটা এখানে তৈরি হচ্ছে না, এখানে প্লাস দিলে আরেকটা তৈরি হবে, এখান থেকে এটা দিয়ে দিলাম, আবার এখান থেকে এটা দিয়ে দিলাম, কয়টা কালার আসলো, আসছে না। এখন এটাকে তুমি মডিফাই করে নেবা, নেওয়ার পর ওকে দেওয়া মাত্র দেখবা বাংলাদেশের ভিতরে অনেকগুলো কালার। এটা কোনো কিছুই না, তুমি ইনসার্ট থেকে, আমি একটা ভালো কিছু যাই, ইনসার্ট থেকে ওয়ালাটে যাবা, যে কোনো একটা স্টাইলটাকে সিলেক্ট করে নেবা, তারপর এই টেক্সটের ভিতরে একটা জিনিস লিখবা, ওকে। এখন দেখবা যখন এই স্টাইলটা নিবা, এখানে কিন্তু আমার কোনো অপশন খুলেই নি,
যখনই লেখার ভিতর তুমি মাউস পয়েন্টে ক্লিক করবা, আমার ফরম্যাট নামে একটা অপশন খুলে গেছে। এখন যদি বলো এই বক্সটার আমি কালার নিব, তাহলে এখান থেকে যে কোনো কালারে রূপান্তর করে নিতে পারবা। যদি বলো না আমি বক্সটা কোন কালার নিব না, লেখাটার স্টাইল করব, তাহলে এখান থেকে তুমি যে কোনো একটা লেখাকে সিলেক্ট করে নিবে। ঠিক আছে, লেখাটাকে সিলেক্ট করে নাও, লেখাটার হয়নি। যদি বলো লেখাটাকে একটু ঘুরাই নিব, তাহলে এখান থেকে তুমি লেখাটাকে তোমার মতো করে ঘুরাই নিতে পারবা। আচ্ছা, আমার পছন্দ হচ্ছে না কোনটা দিই, এই প্যাট মধ্যে দিই, এরকম করলাম। তারপর এখান থেকে তুমি যদি বলো আমি 3D এটা গিয়ে করব, সাবমিশন করব, তাই করতে পারবা। কিন্তু মেন জিনিস হচ্ছে এখান থেকে ক্লিক করে এই যে এই শেষের অংশটুকু ক্লিক করলে একটা বক্স খুলে যাবে, এই বক্সের কাজগুলো হচ্ছে তোমার মেন। তুমি যদি বলো আমি এখন এই যে নো ফিল, কোনো কালার নাই, সলিড ফিল, শুধু এক কালার নিবে এটাতে। ঠিক আছে, যদি বলো গ্রেডিয়েন্ট ফিল, তাহলে অনেকগুলো কালার নিবে। গ্রেডিয়েন্টের ফিলের মধ্যে তুমি একটার ভিতরে 8-10টা কালার দিতে পারবা। সেটা হচ্ছে এটাকে বলা হয় এক একটা নাম ভুলে গেলাম এটার, যাও এখানে অনেকগুলো কালার দিতে পারবে। এখানে সবুজ দিলা, তারপর এখানে একটা প্লাস দিলে মাত্রই অ্যাড স্টেপ, এটা এখানে আরেকটা যদি বলো আমি, হ্যাঁ রিমুভ করে নিতে পারবো। তারপর এখানে দিবা, তুমি যদি বলো কালারের পজিশনটা যদি বলো ব্রাইটনেস বাড়াই দিবা, বাড়াই নিতে পারবা, কমাই দিতে কমাই নিতে পারবা তোমার মতো করে। যদি বলো পজিশনটা আরো বাড়াই নিবা, বাড়াই নিতে পারবা, কমাই নিতে পারবা। এটা ট্রান্সপারেন্সি কি? ট্রান্সমিশন মানে কি, উজ্জ্বলতা না কি জানি এটা বোঝায়, স্বচ্ছতা। স্বচ্ছতা, সরি স্বচ্ছতা কতখানি থাকবে, মানে কালার একটা আছে না, সেটা স্বচ্ছতা কতখানি। নেওয়ার পর ওকে পুরো মাত্র দেখবে এর ভিতরে অতগুলো কালার ঢুকে গেছে। ট্রাম্প পেপারের সামনের পেজটা মাস্ট বি তোমরা দিবা হচ্ছে কালার, সেজন্য এই কালার কম্বিনেশন করা তোমাদের জন্য খুবই সেকেন্ড ইয়ারে নাই, ফোর্থ ইয়ারে পাবা। বয়স হয়নি এখনো, এখন কি বছর? সেকেন্ড ইয়ারে তোমাদের ভাইবাটাও তুলে দিচ্ছে, নাহলে আলু আলু ভর্তা সেকেন্ড ইয়ার থেকে শুরু করতে পারতাম।